ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আমি মোহাম্মদ ইসমাইল হোসেন নাজিম। এর আগের পর্বগুলোতে দেখিয়েছি দিল্লির ঐতিহাসিক জায়গাগুলো, কুতুব মিনার, বুলবুলাইয়া সমাধি, পুরাতন দিল্লির অলিগলি, এবং আজকে দেখাবো সম্রাট শাহজাহানের তৈরি করা জামে মসজিদ, যেখানে সম্রাট শাহজাহান নিজে নামাজ পড়েছেন, তার পুত্র আওরঙ্গজেব সহ মুঘল সাম্রাজ্যের নামি দামি কর্তারা। হ্যাঁ দর্শক, আমার পিকে নাজিম ব্লগ থেকে আজকে আপনাদের সেই সম্রাট শাহজাহানের জামে মসজিদটি দেখাবো। এটি যেন মসজিদ তো নয়, যেন রাজপ্রাসাদ। এটি শুধু ভারতবর্ষে নাই, সারা বিশ্বের একটি ঐতিহাসিক জায়গা। জামে মসজিদ ঢুকতে হলে এই বাজারটা দিয়ে যেতে হবে, আর এই বাজারটাতে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বন্ধুরা। সো চলুন ট্রাই করে দেখি এই জায়গার হালাল ফুড। মুরগি বিরিয়ানি, पकड़ो पकड़ो, दिख रहा है मुझे। देख रहे हो, खा रहे हो। बिस्मिल्लाह। अच्छा है। আজান শুরু হয়েছে। দিল্লি বড় মসজিদে আজকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কাবাব, যখন মসজিদে নামাজ পড়তে আসবেন অবশ্যই বিরিয়ানি, কাবাব টেস্ট করবেন, সুন্দর। সমতল ভূমি থেকে 30 ফুট উঁচু এই মসজিদ, দূর থেকেই দেখা যায়। বাজারটা আপনাদেরকে এখান থেকে একটু দেখাই। আমি এখন মসজিদের উপরে। বাজারটা ঠিক এরকম, পুরো সাইডটাই হচ্ছে বাজারের দিক। লেফট সাইড থেকে রাইট সাইড টোটালটাই বাজার এবং স্ট্রেট দেখতে পাচ্ছেন। ঠিক আমি পিছনে। তো চলুন মসজিদটি এবার করে দেখা। মসজিদের চারিদিকে সিঁড়ি, যে কোনো একদিক দিয়ে উঠতে পারবেন। দিল্লির জামে মসজিদ, বড় মসজিদ, অনেক বড় মসজিদ। জামে মসজিদে ঢোকার সুনির্দিষ্ট 3টি প্রবেশ পথ আছে। এই একই রকম প্রবেশ পথ 3টি 3 সাইডেই আছে। আমরা একটু পরে ভিতরে ঢুকবো। জামে মসজিদের প্রবেশদ্বারের দরজাটি বিশাল আকৃতির। 3টি প্রবেশদ্বারের মধ্যে এটি হলো পূর্বের দিকের রাজকীয় দ্বার। এটিকে রাজকীয় দ্বার এজন্যই বলা হয় কারণ লালকিল্লা থেকে সম্রাট শাহজাহান এই দ্বার দিয়েই প্রবেশ করতেন মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, মসজিদটির পুরো চত্বর মিলে, এই বিশাল আকারের এত আয়তন মিলিয়ে এইখানে একসাথে 25,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। গোটা ভারতের মধ্যে আজ অবধি এখানেই সবচাইতে বড় জামাত হয় আলহামদুলিল্লাহ। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি প্রায় 400 বছর হতে যাচ্ছে, বাট দেখলে মনে হচ্ছে যে কি নতুন, অথচ কত পুরনো। 400 বছর হয়ে গেল নির্মিত হওয়া এই দিল্লি জামে মসজিদ। সম্রাট শাহজাহান এর নাম রেখেছিল মসজিদ ই জাহান নুমা, বাট এখন দিল্লি জামে মসজিদ নামেই পরিচিতি। ধর্মীয় গুরুত্বের বাইরেও পর্যটন হিসেবে দাঁড়িয়েছে জামে মসজিদ। বিষয়টি এমন যে আপনি দিল্লি গেছেন বাট দিল্লি জামে মসজিদ দেখেননি এমনটি নয়। 261 ফুট দৈর্ঘ্য, 90 ফিট প্রস্থ এবং 3টি সুনির্দিষ্ট গেট দ্বারা আবৃত এই বিশাল আকারের দিল্লি জামে মসজিদ। নামাজের সময় হয়ে যাচ্ছে, চলুন উজু করে নামাজ পড়ে নিয়ে বাকি ইনফরমেশন পরে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ নামাজ আদায় হলো এবং এই মসজিদটিতে নারীদেরও নামাজ আদায়ের ব্যবস্থা আছে। দিল্লির এই জামে মসজিদ আদর্শের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে ভারতবর্ষে। সম্রাট শাহজাহান যখন এই মসজিদটি নির্মাণ করেছিল তখন এই জায়গার নাম ছিল শাহজাহানাবাদ, কিন্তু যুগে যুগে কালে কালে নাম পরিবর্তিতে এখন এই জায়গার নাম দিল্লি জামে মসজিদ নামেই পরিচিতি। 1654 সালে শুরু হয় দিল্লি জামে মসজিদ নির্মাণ কাজ। প্রায় 5000 কারিগরের অক্লান্ত পরিশ্রমের এই মসজিদ এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় 12 বছর সময় লেগেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় এই মসজিদটিতে খরচ হয়েছিল প্রায় সে সময়ে 10 লাখ রুপি। 1656 সালের 23 জুলাই ঈদ উল ফিতরের নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল এই মসজিদটি। উদ্বোধনীতে উজবেকিস্তানের বুখারা নগরী থেকে প্রসিদ্ধ ইমাম আব্দুল গফুর শাহ বুখারীকে এনে এইখানে উদ্বোধন করেন সম্রাট শাহজাহান। তখনকার সময় গুরুত্বপূর্ণ ইসলামের জ্ঞানচর্চার নগরী ছিল বুখারা। উজবেকিস্তান থেকে প্রায় 1800 কিলোমিটার দূর থেকে সম্রাট শাহজাহানের নিমন্ত্রণে এসেছিল আব্দুল গফুর শাহ বুখারী। এই ইমাম আব্দুল গফুর শাহ বুখারী ছিল দিল্লি জামে মসজিদের প্রথম ইমাম। পরবর্তীতে ইমাম হিসেবে আব্দুল গফুর শাহর বংশধরই নিযুক্ত হতে থাকেন। মসজিদের বর্তমান ইমাম মাওলানা সৈয়দ আহমেদ বুখারী উনারই বংশধর। বিশ্বাস করুন বন্ধুরা, এখন যে আমি দেখছি এই মসজিদটি, আমার মধ্যে যে কি একটা অনুভূতি। সম্রাট শাহজাহান যে মসজিদটি বানিয়েছে এ যেন এক রাজপ্রাসাদ। মুঘল আমলের শত শত নির্মিত স্থপতির মধ্যে এটি সত্যি অসাধারণ। লাল বেলে পাথর ও সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত এই সম্রাট শাহজাহানের মসজিদ। তবে একটি কথা না বললেই নয়, দিল্লি আসলেই উত্তাপ্ত গরম শহর আর আগ্রা আরো আসলে গরম। এমনিতেও দিল্লি উত্তাপ্ত গরম শহর, আর গরমের সময় এই বন্ধুরা এই যে মার্বেল দেখতে পাচ্ছেন মেঝেটা, এটা অনেক গরম হয়ে যায়। গরমের সময় যদি যান আপনারা অবশ্যই মোজা পরে যাবেন, তাপের কারণে আপনি ওই মেঝেতে হাঁটতে পারবেন না, আর জুতা স্যান্ডেল নিয়ে ঢোকা তো নিষেধ। আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি বন্ধুরা, মসজিদের মিনারগুলো 130 ফুট উঁচু। গম্বুজের যেই এই কোনাগুলো ছিল ওগুলা ছিল সোনা দিয়ে মোড়ানো, তবে এখন তা নাই। ভেতরের অসাধারণ ক্যালিগ্রাফি, ফার্সি শিলা, তুর্কি ও পারস্যের ইসলামিক আঁচের নকশাগুলো সারা পৃথিবীর পর্যটককে আকর্ষণ করে। শুধু ভারতবর্ষেই নয়, মুঘল আমল থেকে শুরু করে আজ অবধি নানান ইতিহাসের সাক্ষী এই জামে মসজিদ। স্মরণকালে সুন্দরতম নির্মিত ঐতিহাসিক সম্রাট শাহজাহানের মসজিদ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে দিল্লির অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।